হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুস্বাদু মজাদার টাপ কেকের রেসিপি। এই রেসিপি ফলো করলে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সুস্বাদু মজাদার টাপ কেক। তাহলে আজই বানিয়ে ফেলুন, আর বাজার থেকে কেনার কোনোই প্রয়োজন নেই। টাপ কেক বানানোর জন্য আমি প্রথমে একটা 6 ইঞ্চি মোল্ডে 1 পাউন্ডের একটা কেক বেক করে নিয়েছি। আমি এখানে চকলেট টাপ কেক বানাবো, তাই আমি চকলেট ফ্লেভারের স্পঞ্জ বানিয়ে নিয়েছি। এখন এটাকে আমি 3টা লেয়ারে কাট করে নেব। এই কাট করার সময় একটু সাবধানে কাট করে নেবেন, তবে টাপ কেকে কোনো সমস্যা নেই। লেয়ারগুলো যদি ভেঙেও যায় কোনো প্রবলেম নেই, এটাকে ভিতরে অ্যাডজাস্ট করে দেওয়া যাবে। খাওয়ার সময় একদম বোঝাই যাবে না লেয়ারগুলো সলিড ছিল না ভাঙা ভাঙা লেয়ার ছিল। আমার মাঝের লেয়ারিংগুলো হয়ে গেছে। এখন আমি আরও পাতলা কিছু লেয়ার করে নিলাম। আপনারা যেমন থিকনেস চান ঠিক সেই থিকনেসে লেয়ারগুলো কাট করে নেবেন। আমি এখানে 1 পাউন্ডের স্পঞ্জ থেকে 2টো হাফ পাউন্ডের টাপ কেক বানাবো। টাপ কেকের বাটির সাইজ অনুযায়ী এখন আমি এগুলোকে কাট করে নেব। আমি এখন বাটিটাকে কেকের উপরে বসিয়ে একটা হালকা মাপ দিয়ে নিলাম। এখন একটা কাটারের সাহায্যে আমি একটু মোটামুটি রাউন্ড শেপে স্লাইসগুলো করে নেওয়ার চেষ্টা করব। সবগুলো স্লাইস রাউন্ড শেপের হবে না, কারণ মোল্ডটা থেকে বাটির সাইজটা ছোট, তাই সিঙ্গেল পিস লেয়ারগুলোর শুধু রাউন্ড শেপে কাট করা যাবে, আর বাকিগুলো ভেঙে ভেঙে ইউজ করব। এখন আমি প্রথমে একটা বাটির মধ্যে 1 লেয়ার ক্রিম বসিয়ে নিচ্ছি। ক্রিমটাকে সুন্দর করে স্প্রেড করে নেব এবং এরপর এখন একটা কেকের লেয়ার বসিয়ে দেব। লেয়ারটা বসিয়ে দেওয়া হয়ে গেলে একটু সাইড থেকে যেগুলো অ্যাডজাস্ট করা হয়নি সেই অ্যাডজাস্টগুলো করে নেব। ছোট ছোট টুকরোগুলো বসিয়ে সম্পূর্ণ জায়গায় কেকের লেয়ার ছড়িয়ে দেব। আমি এখানে দেখিয়ে দিলাম, যদি আপনাদের কেকের স্লাইসের ভাঙা টুকরোগুলোকে কিভাবে অ্যাডজাস্ট করতে হয় আপনারাও ঠিক সেমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এখন অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখন এর মধ্যে আমি সুগার সিরাপ অ্যাপ্লাই করছি। সুগার সিরাপ অ্যাপ্লাই করলে জিনিসটা সুন্দর থাকবে এবং সফট হবে। যখন আপনারা বাইট নেবেন তখন আপনারা বুঝবেন যে এটা পুরাটাই মুখে একদম মেল্ট হয়ে যাবে, তাই সুগার সিরাপটা ইউজ করা জরুরি। এখন এর উপরে আমি চকলেট সিরাপ ইউজ করছি। চকলেট সিরাপ দেয়া হয়ে গেলে স্প্যাচুলার সাহায্যে একটু সিরাপটাকেও চারপাশে ছড়িয়ে নেব। চকলেট সিরাপটা ব্যবহার করতে পারেন, এটা ব্যবহার করলে বাইটে যখন নেবেন তখন খেতে মাশাআল্লাহ খুবই ভালো লাগবে। তবে যারা বেশি চকলেট পছন্দ করেন না তারা এই ব্যাপারটা স্কিপ করে যেতে পারেন। এখন আরেক লেয়ার ক্রিম দিয়ে দিচ্ছি এবং ক্রিমের উপরে আমি আরও 1 লেয়ার কেক দিয়ে দিচ্ছি। এখানেও আমি অ্যাডজাস্ট করে দেখিয়ে দিচ্ছি কিভাবে টুকরোগুলোকে অ্যাডজাস্ট করা যায়। দেখুন ভেঙে ভেঙে ছোট ছোট করে চারপাশে বসিয়ে দিচ্ছি চেপে চেপে। এখন আমি সেম প্রসেস ফলো করব। আগে সুগার সিরাপ অ্যাপ্লাই করব এবং তার উপরে চকলেট সিরাপ অ্যাপ্লাই করব, আর দেন ক্রিমের লেয়ার বসিয়ে দেব। এখন ক্রিমগুলোকে সম্পূর্ণভাবে সুন্দর করে ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেছে টাপ কেকের ফার্স্ট লেয়ার। এভাবে আমি 2টো টাপ কেকই তৈরি করে নিয়েছি এবং অফ ক্যামেরায় চকলেট গানাশ তৈরি করে নিয়েছি। চকলেট গানাশটাকে একটু নেড়ে ঠান্ডা করে নিতে হবে।
একদম গরম গরম গানাশ ওর মধ্যে ঢালা যাবে না। যখন দেখবেন হাত দিয়ে টাচ করা যাবে, ঠিক এই পর্যায়ে আমি গানাশটাকে কাপকেকের উপরে ছড়িয়ে দেব। দুটো বক্সেই আমি গানাশ ছড়িয়ে নিলাম। এখন একটু হাত দিয়ে ঘুরিয়ে নিলেই গানাশটা পুরোটাতে স্প্রেড হয়ে যাবে। যেখানে যেখানে একটু ফাঁকা আছে সেখানে আমি আরেকটু গানাশ দিয়ে নিচ্ছি। গানাশটাকে সুন্দর করে ছড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু মজাদার টাপ কেক। আমি এখন গানাশটা ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এর উপরে সামান্য হোয়াইট চকলেট চিপস ইউজ করব। এটাও টোটালি অপশনাল, আপনাদের যার যেমন পছন্দ সেই অনুযায়ী আপনারা চকলেট ইউজ করবেন। কেউ এখানে ডার্ক চকলেট পছন্দ করেন, তারা ডার্ক চকলেট চিপস দিয়ে এটাকে ডেকোরেট করতে পারেন। আমি সামান্য হোয়াইট চকলেট চিপস দিয়ে এটাকে ডেকোরেট করে নেব। আমার কাছে মনে হয় ডার্ক চকলেটের পরিবর্তে যদি হোয়াইট চকলেট ব্যবহার করা হয় তাহলে এটা দেখতে অনেক লুক্রেটিভ হয়। এই যে দেখুন তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার টাপ কেক। তাহলে আর দোকান থেকে কেনার কোনোই দরকার নেই, এই রেসিপি ফলো করে বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু মজাদার টাপ কেক। এইরকম আরও অনেক ইউনিক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। এবং এই রেসিপিটি যদি আপনারা বাড়িতে ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। টাপ কেকটা তৈরি হয়ে গেলে এটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রাখবেন এবং তারপর ঠান্ডা ঠান্ডা চিল সার্ভ করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। থ্যাংক ইউ।